হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে ষষ্ঠীর দিন শুরু করছি সকাল থেকে ব্লগটা। আর আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি, বোন এসেছে আমাকে নিতে। তো চলো রেডি হয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তারপর একদম রেডি হয়ে টোটোতে করে চলে এসেছি মহাকাল চৌপতি। এখানে এসে বাসের জন্য অপেক্ষা করছি, বাট আমাদের 10 মিনিট লেট হয়ে গেছে, তাই ডাইরেক্ট বাসটা পাইনি। এই দেখো আমাদের ব্যাগ, এই এত ভারী ভারী ব্যাগ নিয়ে যেতে হবে আমাদেরকে, এত দূরের রাস্তা। আর এই দেখো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা বাস পেয়ে গেছি। তো আমি বসেছি আর বোন দাঁড়িয়েছিল, কারণ হচ্ছে একটাই সিট ফাঁকা ছিল। তারপর ওই বাস থেকে নেমে ডাইরেক্ট উঠে গেছি শিলিগুড়ি বাসে। আর বাসের ভেতর ছিল প্রচণ্ড গরম, আর ঈশান ঘুমিয়ে পড়েছে, তাই ওর মাসি ওকে হাওয়া করছিল খাতা দিয়ে। তারপর এই দেখো অর্ধেক রাস্তা যাওয়ার পর ঈশানের ঘুম ভেঙে গেছে। তারপরে এই দেখো বাস থেকে নেমে আমরা উঠে পড়েছি টোটোতে। এই টোটোতে করেই একদম পৌঁছে যাবো বাড়ি, আর কোনো গাড়ি আমাদেরকে চেঞ্জ করতে হবে না। তো এতক্ষণে মনে হচ্ছে যে কোনো একটা খোলামেলা জায়গায় এসে পৌঁছলাম। তারপরে এই দেখো এসে পড়েছি বাড়িতে এসে আমি হাত পা ধুতে গেছি, আর এদিকে বোন ঈশানকে কোলে নিয়ে আছে। আর ঈশান তো এসে অবাক যে এটা কোথায় এসে পৌঁছলাম, আগে তো কোনোদিন দেখিনি। ও এসেছে আগে বাট বনেনি। আর এই দেখো বড় বোন ঘর লেপছে। যার বাপের বাড়ি যেমনই হোক, সেখানে আসার আনন্দটাই কিন্তু আলাদা। তারপর হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে একটু চারপাশটা ঘুরে দেখছি। আর এই দেখো এখানে এই যে কতগুলো মাছ ধরে রেখেছে একটা রিংকের মধ্যে। এই মাছগুলোর মধ্যে এখন ভাই জল দিচ্ছে, মানে জলটা চেঞ্জ করলো, আগের জলটা চেঞ্জ করে এগুলো নতুন জল দিচ্ছে। আর ঈশান দেখো এগুলো কি সুন্দর করে দেখছে। রাতে প্রচণ্ড ঝড় হয়েছে, আর তাই রাস্তার ধারে জাম গাছ আছে, এখানে অনেক জাম আর জামের ডাল পড়েছে, এগুলোই ঝাড় দিয়ে দিচ্ছি একটু। ওদিকে বোন আর মা কাজ করে সারতে পারছে না, তো ভাবলাম আমি একটু হেল্প করে দিই। আর এদিকে দেখো ঈশান কি করছে রাস্তার মধ্যে। এই দেখো আমাদের বাড়ির জাম গাছ, কত বড় জাম গাছ, এরকম জাম গাছ দুটো আছে আমাদের বাড়িতে। আর এই দেখো চারপাশটা, আমাদের বাড়ির চারপাশটা কত সুন্দর, সামনে একদম পুরো সবুজ, অনেকটা জায়গা জুড়ে জমি, এখানে বাড়িঘর নেই, আর ওই পাশে বাড়ি আছে। আর এদিকে দেখো পাকা রাস্তা। আমাদের বাড়ির জায়গাটা না খুব সুন্দর, এখানে তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তারপর এই দেখো গণেশ, মানে আমার ননদের জামাই, আর বাবুলাল জাম্বুর সাথেও দেখা হয়ে গেল। ওরা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন আমার সাথে দেখা হয়ে যায়। ওদেরকে আমি আগে বলিনি যে আমি আসব, আর ওরা জানতো না আগের থেকে, কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে যায়। তারপর এখানে দাঁড়িয়ে গল্প সল্প করে কিছুক্ষণ। আর এই দেখো ঈশানকে কোলে নিয়ে আছে, আর পিসুর কোলে গিয়ে ঈশানও বেশ চুপ করেই আছে। আর ওরা যাচ্ছিল শাটারিংয়ের কাঠ নিয়ে। তো তারপর কিছুক্ষণ গল্প করে ওরা চলে যায়। আসতে বলেছিলাম বাড়িতে, বাট আসেনি, শুধু রাস্তা থেকে কথা বলে চলে গিয়েছিল। তারপর আমাদের পাড়াতে একজনের বিয়ে ছিল আজকে, আর তাই জল ভরতে যাচ্ছিল সবাই, ওটাই রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম। আমাদের বাড়ির এই সাইডে না যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়ির বিয়ে বা অন্নপ্রাশন যাই হোক না কেন, সবাই জল ভরতে আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। আর আমাদের না খুব মজা লাগে, মানে খুব ভালো লাগে এভাবে সবাই জল ভরতে যায় নাচতে নাচতে, এগুলো দেখতে। আর আমরা সবসময় এরা যখনই জল ভরতে যায় কেউ না কেউ, আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে দেখি। তারপর এই দেখো আমার বোন রান্না বসেছে, আর ভিডিও করছি জন্য ভীষণ লজ্জা পেয়ে গেছে, আর মুখটা ঘুরিয়ে নিয়েছে। দেখাবে না মুখ, ভীষণ দামি না মুখটা। বাড়ির জামাই যেহেতু রাতে আসবে, তাই ষষ্ঠীর রান্নাবান্না সব রাতেই করা হচ্ছে, তাই এখন রাত করেই রান্না বসিয়েছে, জামাই এসে গরম গরম খাবে। এই দেখো এদিকে ঈশানের খাবারও রেডি হয়ে গেছে, ঈশানকে খাওয়াবো এখন আমি। তারপর এই দেখো খেয়ে দিয়ে মামার সাথে খেলা করছে ঈশান। তারপর এই দেখো এটা হচ্ছে আমার বাবা, আর বাবা গরুকে জল খাওয়াচ্ছে। এই দেখো অবশেষে জামাইয়ের আসার সময় হলো, রাত 8:30 বাজে। এখন এসে পৌঁছলো শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীতে।
আর এই দেখো আসার সাথে সাথে ঈশান কোলে উঠে গিয়েছে, গাড়ির থেকে নামতেও দেয়নি, গাড়ির মধ্যেই গিয়ে উঠে পড়েছে আর উঠে পকেট চেক করছে পকেটে কি আছে। এখন দেখা যাক জামাই কি নিয়ে এসেছে জামাই ষষ্ঠী খেতে। দেখো 2 লিটারের একটা মিরিন্ডার বোতল, আর দেখি কি কি এনেছে, ঝুরি ভাজা, তারপর আর কি বেরোয়, আম, 2 কেজি আম এনেছে, মিষ্টি এনেছে, আর কি এনেছে, দইও এনেছে। দইটা কোথায় কোথায়, এই তো দইও এনেছে। 2 বাটি, বাটি না মানে 2 পাতিল। কোনো জামাই যদি এত রাতে জামাই ষষ্ঠী খেতে আসে তাহলে কি আর কিছু বেঁচে থাকে দোকানে আনার জন্য? যেটুকু মিষ্টি বেঁচেছিল দোকানে ওইটুকু মিষ্টি নিয়ে এসেছে, আর এই 2 পাতিল দই ছিল এটাই নিয়ে এসেছে। এই দেখো শুধু মাংস রান্নাটা এখন বাকি আছে, আর বাকি সব কিছু রান্না হয়ে গেছে। বোন এদিকে মশলা বাটছে মাংসর জন্য, আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছে, হয়ে যাবে এক্ষুনি। আর মা এদিকে সব রেডি করে দিচ্ছিল বোনকে। তারপর ছোট বোন ঈশানকে খাইয়ে দিচ্ছিল ভাত, কারণ ও অনেকক্ষণ আগে খেয়েছে, ওর আবার খিদে পেয়ে গেছে হয়তো, বা না পেলেও রাতে পাবে, তাই খাইয়ে দিচ্ছে। আর ওর পাপার কোলে থেকে খাচ্ছে, আর ঈশান এখন খাচ্ছে মাছ দিয়ে। আর তারপর ঈশানের পাপা একটু রেস্ট নিয়ে খেতে বসে গেছে। এই তো জামাই ষষ্ঠীর খাওয়া শুরু হয়ে গেছে জামাইয়ের। এই আম, দুধ, পায়েস, মিষ্টি, দই, মুড়ি এগুলোই এখন খেতে দিয়েছে। এগুলো আগে খেয়ে নিচ্ছে, পরে ভাত খাওয়া হবে। আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজো হয় না, ওটা নিয়ম নেই, শুধু খাওয়া দাওয়া হয়। তো দেখা যাক আজকে জামাই কতটা খেতে পারে। ঈশানের খাওয়া শেষ হয়ে গেলে ওই বাটিতে ঈশানের ছোটো মাসিও খেয়ে নিচ্ছে। পরে মাংস হয়ে গেছে, তো ঈশানকে অল্প মাংস দিয়ে খাইয়ে দিয়েছে, কিন্তু পুরোটা খায়নি, ওটাই এখন ও খেয়ে নিচ্ছে। তারপর এই দেখো কত জোরে বৃষ্টি নেমেছে, কিন্তু জামাইয়ের তখনও খাওয়া হয়নি। তো বৃষ্টিতে ভিজে ভিজে সব খাবারগুলো আনতে হয়েছে। এসেছে দেরি করে, খাওয়া দাওয়া তো দেরি করেই হবে। আর বৃষ্টি কি আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে? বৃষ্টি তো তার টাইম হলে সে নামবেই। তো বৃষ্টি নেমে গেছে আর এদিকে খাওয়া দাওয়া হয়নি, আর সেজন্য সেভাবে সাজিয়ে গুছিয়েও দিতে পারিনি। বৃষ্টিতে ভিজে ভিজে আর কত কি সাজিয়ে গুছিয়ে আনবো, যা যা খেয়েছে খাবে তাই শুধু আনা হয়েছে, তাছাড়া অন্য কিছু আর রান্না হয়েছিল বাট ওগুলো আনা হয়নি। ভিজে ভিজে বেকার না খেলে আর কে আনে, তাই আনিনি ওগুলো। ছোট বোনও আমাদের সাথে খেতে বসে পড়েছে, একসাথেই খাচ্ছিলাম আমরা। আমি যে এদিকে ভিডিও করছি এদিকে কিন্তু ঈশানের পাপার প্রচণ্ড রাগ উঠছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ আমি বাপের বাড়িতে এসেছি, কিছু বলতেও পারছে না, সহ্যও হচ্ছে না। আর আমিও চান্স পেয়েছি ভিডিও করার। আর আজকে আমাদের রান্না হয়েছে পটল ভাজা, পাট শাকের ঝোল শাক, কুমড়োর ছক্কা, মুসুর ডালের তরকা, সর্ষে দিয়ে ইলিশ মাছ, মাংস, আর আমের চাটনি আর পায়েস। কিন্তু সবার সব কিছু খাওয়া নেই, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই খেয়েছে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।